দিয়ে রেসিপি ঝিঙে আলু দিয়ে রেডি হয়ে গেছে। খুব শর্ট টাইমে খুব ইজিলি করে নেওয়া যায়। আজকে নতুন একটা রেসিপি, যেটা আমার চ্যানেলেই প্রথম দিচ্ছি, বাট ভেজিটেবলটা খুবই কমন ভেজিটেবল, ঝিঙে। চেষ্টা করবেন কচি ঝিঙে নিতে। আমি অল্প করে করছি, কারণ জেনারেলি ঝিঙে থেকে অল্প একটু তৈরি হয় একটা ঝিঙে থেকে, সেই জন্য 2-3টে ঝিঙে নেবেন যাদের মেম্বার্স বেশি আছে। আর এটা নারকোল কোড়া, রেডিমেড নারকোল কোড়া। আর অল্প একটু আলু দেবো, আলুটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখুন কত ভালো খেতে হবে, এটা গ্যারেন্টেড। কিভাবে কাটবেন? 3 টুকরো করে নিলাম, এবার খোসাটা ছাড়াবো। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইটুকুনি আলু আমি ইউজ করব। এরকম সাইজের কেটে নিচ্ছি আমি। 2 ফালি করেছি, এখান থেকে 3 ভাগ। ভীষণ নরম জিনিসটা, একটু বেশি পরিমাণে কিনবেন, তাহলে কি হবে, কমবে না, অনেকটা কমে যায় এগুলো। এরকম 3 ভাগ। আচ্ছা, আর সিমিলারলি আমি এটাকে কাটবো। আমার কাটা কমপ্লিট, এবার রান্না করব। আচ্ছা, নারকেল কোড়া একটা ঝিঙে আর একটু আলুর জন্য এইটুকুনি নারকেল কোড়া, আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু লাগছে না রান্নাটায়। তেল খুব অল্প দিচ্ছি, কারণ ঝিঙের পরিমাণ অল্প, প্লাস নারকেল যখন অ্যাড হবে, তাই জন্য তেল কিন্তু কম দেবেন। ফার্স্টে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে তুলে রেখেছি, এবার কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু 5 ফোড়ন দেবো, সামান্য। হালকা নেড়ে ঝিঙেটা দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে অনেকটা ঝিঙে, কিন্তু জিনিসটা কমে যাবে। আমি তেল সামান্য ইউজ করেছি। ঝিঙেটা কমে যাচ্ছে, এবারে আমি নুন হলুদটা দিয়ে দেবো, আর ভেজে রাখা আলুটাও এখানে অ্যাড করে দিচ্ছি। আন্দাজ মতো নুন, আর হলুদ ভালো করে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে, ঝিঙে থেকে জলও বেরোচ্ছে। আমি এর মধ্যে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, বেশিক্ষণ লাগে না। 2-4 মিনিট নেড়ে নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা রেডিমেড নারকেল কোড়া ইউজ করতে পারেন, বা নিজেরা নারকেল কোড়া তৈরি করে বাড়িতে, নারকেল কুড়িয়ে রাদার, আপনারা ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে দেবো। আচ্ছা, ঝিঙে থেকে যে জল বেরোচ্ছে তাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই আমি জলটা কিছুক্ষণের মধ্যেই দেবো। একটু নাড়াচাড়া করে অল্প জল দেবো, বেশি জল দেবো না। ব্যাস, হয়ে গেল আমার রান্না। এর থেকে সহজে মনে হয় কোনো রেসিপি কম টাইমে এবং কম এফোর্টে হওয়াটা একটু ডিফিকাল্ট, তাই অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর জাস্ট 2 মিনিট। এবারে অ্যাড করব সামান্য জল, খুবই সামান্য জল অ্যাড করলাম, বুঝতেই পারছেন, কারণ অলরেডি জল বেরোচ্ছে, আর বেশি গ্যাদ গ্যাদে হয়ে গেলেও মুশকিল আছে। সামান্য জল, এবারে ঢেকে ওটাকে সিদ্ধ হতে দেব। যদি পরে মনে হয় যে আরেকটু লাগবে,
তবে না দেওয়াই ভালো, কারণ এটাকে আমাকে পুরো শুকনো করতে হবে। যত শুকনো করবেন তত এটা খেতে ভালো লাগবে। আগেও বলেছি আলু ছাড়া করতে পারেন, তার জন্য ঝিঙের পরিমাণ আরেকটু বেশি লাগবে। সো একটু ওয়েট করা, 5 মিনিট পরে আবার আমি দেখাচ্ছি। ঢাকা খুলে এবার নেড়ে দেওয়ার পালা। একটু খেয়াল রাখবেন, জল যেহেতু কম দেওয়া, ধরবে না, তার স্টিল। আলুগুলো একটু ঘেঁটে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে তো ভীষণ ইজি, একটু কুক আছে। সো আর একটু মাখা মাখা হবে, জলটা একেবারে ড্রাই হয়ে যাবে, তারপরেই আমি নামাবো। আর হয়ে এসছে, আর 5 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা, নেড়ে যাচ্ছি আমি, একটু খেয়াল রাখবেন নারকেল দেওয়া আছে তো, তলায় যাতে ধরে না যায়। একটু ঝরঝরে করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে জিনিসটা। দেখুন আলু দিয়ে আমার একটা ঝিঙেতে এইটুকুনি হয়েছে, আর সামান্য, আর জাস্ট 2 মিনিট মতো আমি এটাকে নাড়ব, তারপরেই আমি তুলে দেবো। দিয়ে রেসিপি ঝিঙে আলু দিয়ে রেডি হয়ে গেছে। খুব শর্ট টাইমে খুব ইজিলি করে নেওয়া যায়।